বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো এরকম বৃষ্টিতে কার কার ভিজতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বৃষ্টিটা একটু কমে আসছে। তো আমার গাছগুলো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। বৃষ্টির পানি পড়ে হয়তো গাছগুলো অনেক সুন্দর করে বেড়ে উঠেছে। তো আমার এখানে কাঁকরোল ধরেছে, তো কাঁকরোলগুলো পচে যাচ্ছে কেন জানি না। তো বৃষ্টিটাও কমে আসলো, মনে করছি বৃষ্টিতে ভিজবো আজকে। তো আমার পেঁপে গাছও পেঁপে ঝরে যাচ্ছে কেন জানি না, কী কারণে ঝরে যাচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আমার মেহেন্দি গাছে অনেক পাতা ফুটেছে মাশাআল্লাহ। তো একদিন বেটে হাতে দিব মেহেদি। তো এখানে আমার বরবটি গাছটাও ছিল, এটা আমি পরিষ্কার করে নিয়েছি, কারণ একটা গাছ থাকলে আরেকটা গাছ বেড়ে ওঠে না, তো সেই জন্য আমি ফেলে দিয়েছি। তো চলে আসলাম ছাদের থেকে। আমার বারান্দার অবস্থা তো একদম খারাপ হয়ে গেছে। বাইরে বৃষ্টি পড়তেছে, তো বৃষ্টির পানি আমার বারান্দায় চলে আসছে। এই যে আমার বারান্দায় অনেক পানি জমে গেছে। তো আমি একবার পরিষ্কার করে নিয়েছি, আবার হয়ে গেছে। তো এইভাবে আমার সবসময় বারান্দাটা পরিষ্কার করতে হয়। মাশাআল্লাহ ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো আমি আবার আমার বারান্দাটা পরিষ্কার করে নেব। সারাদিন তো বৃষ্টি হচ্ছে, রাত্রেও বৃষ্টি হয়েছে। তো এখন কয়েকদিন ধরে বৃষ্টি পড়তেছে। প্রিয় আপু ভাইয়েরা, আপনাদের কাছে একটা অনুরোধ, আমার ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন এবং ফুল ওয়াচ করে দিবেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলে ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো আমার রুমের কাজগুলো সেরে পরিষ্কার করে এখন রান্না করতে আসছি। তো এখানে কিছু সবজি নিয়ে আসছে আমার হাজব্যান্ড। তো সবজিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো আমার সবজিগুলো একটু ভিজা ভিজা, তো সেই জন্য আমি একটু শুকিয়ে নেব, শুকিয়ে ফ্রিজে রেখে দিব। তো আজকে আমি লতি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। এগুলো শুকিয়ে না লাগলে নষ্ট হয়ে যাবে। তো রান্নাটা বসিয়ে দিলাম। তো এখানে মশলাগুলো আমি কষিয়ে নিয়েছি ভালো করে। তো এখানে আমি চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো আমি সবসময় লতি চিংড়ি মাছ দিয়ে রান্না করি এবং ইসা শুটকি দিয়েও রান্না করি। তো যেভাবে রান্না করি না কেন আমার থেকে অনেক ভালো লাগে লতিটা, আমার প্রিয় একটা খাবার। তো এখানে আমি টমেটো কুচি করে দিয়েছি। এখন লতিগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার সিদ্ধ করে নেব। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। প্রায় আমার লতি এগুলো হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো লতিগুলো অনেক মজা হয়েছিল খেতে। এভাবে রান্না করলে আমার থেকে অনেক ভালো লাগে। তো আমার বাসায় কিছু তিতো করলা ছিল, তো এগুলো আমি মসুর ডাল দিয়ে রান্না করব। তো এখানে আমি মশলা কষিয়ে মসুর ডালগুলো হালকা করে সিদ্ধ করে নিয়েছি। তো করলাগুলো দিয়ে দিলাম। তো পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। তো আমি এভাবে রান্না করি, আমার কাছে অনেক ভালো লাগে খেতে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো দুপুরের খাবার শেষ করে চলে আসলাম আবার আপনাদের মাঝে। তো হঠাৎ করে দেখতেছি আমার বারান্দার গাছে ফুলে একটা প্রজাপতি এসে বসেছে। তো মাশাআল্লাহ প্রজাপতিটাও অনেক সুন্দর ছিল। ও কিছুক্ষণ পর পর ঘুরে ঘুরে ফুলের মধ্যে বসতেছে।
তো একটু ক্যামেরায় বন্দি করে নিলাম। তো আজকে আমার ভিডিও এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো সবাই আমার পাশে থাকবেন। খোদা হাফেজ।